দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে। আজকে শুভ দোল পূর্ণিমা। সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা, সবার জন্য অনেক অনেক শুভকামনা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এই আমার বাবা গুড়গুড় করছে, ঘুম থেকে উঠে গেছে অলরেডি। তো আমি ওর খাবারটা বসিয়েছি, এখন বাড়ির কাজকর্ম শুরু করবো। আমার ঘর মোছা হয়ে গেছে অলরেডি, ঘর মোছা হয়ে গেছে। ঘুম থেকে উঠলো, ওকে আমি সেটা ভুলভাল বকছি। ঘর মুছে আমার স্নান হয়ে গেছে, জামা কাপড় ধোয়া হয়ে গেছে। এবার ওর খাবার বসিয়েছি আর এখন বিছানাপত্র গোছাবো। তো আজকে দোল পূর্ণিমা, ইচ্ছা আছে যে ভগবানকে একটু লুচি টুচি করে দেবো। দেখি কতদূরকে করতে পারি। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো তারপরে কাজে লেগে পড়েছি। আজকে যেহেতু দোল, মানে আমাদের সনাতনী ধর্ম অবলম্বনীদের জন্য একটা অনেক বড় দিন। আজ দোল পূর্ণিমা। তবে আজকের দিনটাকে অনেকে হোলি বলে ভুল করে, কিন্তু আজকে কিন্তু হোলি নয়। আজকে দোলের পরের দিনকে হোলি বলে। দোল আর হোলির মধ্যে না পার্থক্য রয়েছে, আমি যতদূর জানি। তো পার্থক্য রয়েছে এটা জানি, কিন্তু কতটা কি পার্থক্য আমি সঠিক বলতে পারবো না। যাই হোক, তো দোল হচ্ছে বাঙালি উৎসব। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে জানিও। এটার গভীরতা সম্পর্কে আমার জানা নেই। আমি জানি যে দোলের আগের দিন, মানে ন্যাড়া পড়ার দিন হয়, বুড়ি ঘর পোড়ানো হয়, অশুভ শক্তি নাশ করা হয়, ঠিক আছে। আর দোল হচ্ছে একটা মানে আনন্দের উৎসব। যাই হোক, এখানে ঠাকুরের জন্য ঘুগনি করছি আর লুচি হবে, নিরামিষ ঘুগনি যেহেতু। তো আমাদের রান্নাঘরে তো মিক্সি নেই, নিরামিষ মিক্সিটা নেই আমাদের। তো তাই জন্য পাটাতে আমি মশলা করে নিয়েছি। এটা হচ্ছে একটা ভাজা মশলা, এই কষানোতে হাফ দিলাম আর শেষে হাফ দেব নিরামিষ ঘুগনি। ওটা কি হচ্ছে বাবা, বলো না। না, আমার ছেলে রান্না দেখতে ভীষণ ভালোবাসে। ও রান্না করতে দেখলে কোলে উঠে বলবে নান নান্না নান্না, মানে রটা উচ্চারণ করতে পারে না, ও নান্না বলে। স্নানকে বলে নান। ও তখন হচ্ছে গোপালকে স্নান করাচ্ছিল মা, সেটা বলছিল নান নান নান, ঠিক আছে। তো আমার ঘুগনিটা হয়ে গেছে, ছেলে কোল থেকে নেমে গেছে। এখন আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। আর আমাদের দোলের দিন নিরামিষ থাকে, তো আজকেও আমাদের নিরামিষ, আর গতকালকেও নিরামিষ ছিল সোমবার। তারপর এখানে ঠাকুরকে মা ভোগ দিয়ে দিয়েছে, খাওয়াতে বসেছিলাম। আর দেখো এদের অবস্থা, আর আমি রং মাখিনি। এটা হচ্ছে আবির, 90% আবির, 1% রং আছে। যাই হোক, খুবই আনন্দ করে দিনটাকে উদযাপন করলাম। আসলে বছরে একটা দিন একবারই আসে, একটু আনন্দ না করলে হয়। তারপরও 2 বছর তো তেমন মানে যুক্ত হতে পারিনি, প্রেগনেন্সি প্লাস ছেলে ছোটো ছিল। এখনও মা আছে জন্য সম্ভব হয়েছে। আর এদিকে দেখো উনি আবার একটা অঘটন ঘটিয়ে দিয়েছে। মানে আমি বাড়িতে এসে হাত মুখ স্নান করে ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম, তখন উনি মানে মা রান্নাঘরে দুধ বসিয়েছিল, গরম ছেলের দুধটা, মানে যেটা ও খাবে, তো সেটা দিয়ে উনি ভুলে গেছিলো। কি অবস্থা দেখো, ঠোঁটের এখান থেকে রঙটা ওঠেনি। আজকে না পুরো একদম সবগুলো ঘরের ভিতরে বারবিকিউ করে যেতাম। আমি স্নান করে করতে গেছি, স্নান করে ছেলেকে ঘুম পাড়িয়েছি, ঠিক আছে। ঘুম পাড়িয়ে দিয়ে যেহেতু লাইট বন্ধ, তো ভাবলাম যে বাইরের বেসিনে গিয়ে দেখে আসি যে মুখের কী অবস্থা রয়েছে, মানে রঙটা কী অবস্থা। বেরিয়ে দেখি রান্নাঘর থেকে ধোয়া বেরোচ্ছে। তো কী হলো, তো ওনাকে বলছি মা তুমি গ্যাসে কী বসিয়েছো? গিয়ে দেখছি উনি ছেলের দুধ বসিয়েছে, সেই প্যানে পুরো আগুন ধরে গেছে, জানো তো, মানে পুরো আগুন ধরে গেছে প্যানে, ঘর পুরো ধোয়া ধোয়া। আমি ক্লিপ নিয়েছি, তখন তো আর ফোন হাতে ছিল না, পরে আমি তোমাদের শেয়ার করব, দেখতে পাবে। মানে আমি যদি না বেরোতাম
তাহলে হয়তো পুরো পরিবার আজকে শেষ হতাম বাড়িতেই। ঠিক আছে, হাজব্যান্ড ঘরে নেই, জানলে কী হবে জানি না। মানে মানুষের একটা দায়িত্ব থাকে। স্নান করে যাচ্ছি, এখন জামা কাপড়গুলো মেলে নিই। স্নান সকালে একবার করেছিলাম, সকালে করে ঠাকুরের জন্য রান্নাবান্না করেছি, দিয়ে রং টং দিয়েছে সবাই, আমরাও দিয়েছি। যাই হোক, এরকম মুখে ঢুকে গেছে, কানে রয়েছে, এটুকু রয়েছে, থাক, কিছু হবে না, কালকে উঠে যাবে। অনেক স্নান করেছে, এবার ঠান্ডা লেগে যাবে। যাই হোক, এই জামা কাপড়গুলো মেলে দিই নি এখন। আসলে অনেক বড় বড় বিপদ ঠাকুর না অল্পের ভিতর দিয়ে বাঁচিয়ে দিচ্ছে আমাদের। ঠিক আছে, প্রচুর প্রবলেম চলছে। যাই হোক, এখানে ছেলে খেলা করছিল, আরও সব কিছুর উপর বসবে। দেখো এরোপ্লেন, তার উপর বসার চেষ্টা করছিল, খেলছে। আর প্রচুর গরম পড়ে গেছে, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। তো সন্ধ্যেবেলা মুড়ি মাখা খেয়ে নিয়েছি। আর আমার ছেলেকে আমি যত কিছুই খাওয়াই, আমরা যখন খেতে বসবো তখন ওর একটু না একটু খেতেই হবে। আর ও না প্রচুর ঝাল খাওয়া শিখেছে, জানো তো। মানে আমরা যে ঝালটা খাই ওটাও খেয়ে নেয়। আর এখানে খেয়ে দিয়ে দেখো ইস্যু করে নেনো হয়ে ঘুরছে। তারপর চলে যাচ্ছি রুটি করতে। ঘুগনিটা রয়েছে, সঙ্গে রুটি করব, ব্যাস হয়ে যাবে। রুটি ঘুগনি, লুচি ময়দা মাখা রয়েছে, পুরোটা সকালে করিনি লুচি। তো ওটা লুচিটা সকালে যেহেতু খাওয়া হয়েছে, তাই রাত্রে আর করলাম না, ওটা পরে আবার দেখা যাবে। যাই হোক, আমার রুটি করাও শেষ। তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থেকো, টাটা, রাধে রাধে।